আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্নাগুলোকে শেয়ার করব মজাদার আমরা রান্না করার রেসিপি। এইভাবে আমরা রান্না করে খেয়ে দেখেন, খাইতে দারুণ লাগে। নিয়ে নিয়েছি হাফ কেজি আমরা। আর হ্যাঁ, এই আমরা রান্না করার লেগে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, আমরাটা ডাকবেন না, ঢাকা ছাড়া রান্না করবেন। ডেকে দিলে আমরা রান্নাটা টক হয়ে যাবে। আমি আমরাটা এভাবে চুলাই নিছি, চুলাইয়া আমরা সাইডে কেটে নিছি। নিয়ে নিয়েছে একটা নারকেল পুরাটুক নারকেল দিব না, অর্ধেক নারকেল দিব। নারকেলের দুধ বানাবো। প্রথমে আমি কড়াই দিয়ে দিয়েছি আমরা রান্নার মশলা বানানোর জন্য। কড়াই দিয়ে দেব 1 চামচ জিরা, আর দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে ভালোভাবে ভাজা নিব। ভাজা হয়ে গেছে, ওগুলা এইভাবে গুঁড়া করে নেব। এখন ওই কড়াইয়ে দিয়ে দেব তেল, সয়াবিন তেল দিয়ে দেব পেঁয়াজ, আর দিয়ে দেব রসুন। আমি আবারও বলে দিতেছি, এই আমরা রান্না করা অবশ্যই আপনারা ঢাকা ছাড়া রান্না করবেন। আমাদের পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামায়া শিলপাটায় এভাবে পেঁয়াজ আর রসুনটা বাইটা নেব। তৈরি হয়ে গেছে আমাদের মশলা। এখন ওই কড়াইয়ে দিয়ে দিব নারকেলের দুধ, দিয়ে দিব আমড়াগুলা দুধের ভিতরে। এর মাঝখানে যদি একটু হলুদ দেওয়া হয় তাহলে কালারটা আরও সুন্দর আসবে। আমি হলুদ দিই নাই। হলুদটা লাস্টের দিকে দিয়ে দিব, এই জায়গায় দেওয়াটা আমার মনে ছিল না। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আমড়াটাকে ভালো করে কষায় নিব। আমরা ভিতর থেকে যখন এইভাবে দুধটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। ভালো কইরা সিদ্ধ করে নিব আমরা এটাকে ঢাকা ছাড়া। দিয়ে দিব চিনি 1 কাপ পরিমাণ,
দিয়ে দেব রেডি করে রাখা মশলা। দিয়ে দিব রসুন আর পেঁয়াজ বাটা। হয়ে গেছে। এবার দিয়ে দিব আগে থেকে ভাজা নেওয়া ডিম। শুধুমাত্র লবণ দিয়ে ডিমটা ভাজা নিয়েছি। আমরা রান্নাটা যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মজাদার আমড়া রান্না কিংবা আমড়ার তরকারির বানানোর রেসিপি। আসসালামু আলাইকুম।